হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। কাকুলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন পটলের রেসিপি নিয়ে এসেছি। পটল গন্ধরাজ বা গন্ধরাজ পটল, যাই বলো না কেন, কোনো মশলা ছাড়া এখানে টক দই আর কাজু বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। তাছাড়া আর কোনো কিচ্ছু নেই। অসাধারণ স্বাদের রেসিপিটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। অপূর্ব খেতে হয়েছিল। একবার অবশ্যই এইভাবেও বানিয়ে দেখো। তোমরা তো অনেকভাবেই পটল বানিয়েছো, তো একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 7 থেকে 8টা পটল আমি নিয়ে এভাবে চাকু দিয়ে ভালো করে ওপরটা একটুখানি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ওপর থেকে নিয়ে দুই পাশটা একটুখানি করে কেটে দিয়েছি। দুই পাশটা সামান্য সামান্য একটু করে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ঢোকে ভেতরে আর সিদ্ধটা খুব সুন্দর করে হয়। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি একইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসা না, জাস্ট চাকু দিয়ে ওপর ছুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে দুই পাশটা হাফ হাফ করে একটু করে কেটে দিয়েছি। আর তারপরে খুব ভালো করে পটলগুলো ধুয়ে নিয়েছি আর নুন মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা পটলের গায়ে সুন্দরভাবে নুনটা মাখিয়েছি, যাতে প্রত্যেকটা পটলের গায়ে সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। তারপর এইদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে সমস্ত পটলটাই আমি এখানে দিয়ে দিয়েছি একেবারেই। দিয়ে পটলগুলো খুব ভালো মতো ভেজে নেব। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে পটলগুলো ভাজাও হয় আর নরমও হয়ে যায়, তার জন্য ঢাকনা দিচ্ছি। এদিকে চলো মশলাটা তৈরি করে নিই। এখানে দই দিয়েছি 50 গ্রাম মতো আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যেমন ঝাল পছন্দ করো। আর 4টে কাজু বাদাম দিয়েছি, গোটা কাজু দিয়ে এখানে গন্ধরাজ লেবুটাকে ক্রাশ করে এভাবে দিয়ে দিবে। গন্ধরাজের খোসাটা এভাবে ক্রাশ করে দিয়ে দিবে, দিয়ে তারপরে একটু কভারটা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবে। আমি এখানে একটু নিয়ে মিক্সির বাটির মুখটা লাগিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি। এই দেখো মশলাটা আমার তৈরি হয়ে গেছে। আমি এদিকে সাইড করে রেখে দিই। এইদিকে পটলটা দেখছি এক পাশটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এক পাশটা ভালো মতো ভাজা হয়ে গেছে, অপর পাশটা সব পাল্টে দিচ্ছি পটলগুলো। কারণ সাথে অনেকটাই নরম হয়ে গেছে, প্লাস প্রায় 40 ভাগ মতো সেদ্ধ হয়ে গেছে। আবার আমি পাশ পাল্টে আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখো, এবার দেখে বুঝতেই পারছো দুই পাশ ভাজা হয়ে গেছে। পটলগুলো কেমন যেন একটু কুচকে কুচকে গেছে, মানে ভাজাটা ভালো মতো হয়ে গেছে। আমি এখানে বেশ লাল করে একটু ভেজেছি। তোমরা চাইলে এখানে ভাজাটা একটু হালকাও করতে পারো, এত লাল না করলেও চলবে। কিন্তু আমার পটল ভাজা একটু লাল 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 কড়াই ভালো লাগে, আমি ওই রকমভাবেই করেছি। তো আমি প্রত্যেকটা পটল তুলে নিয়েছি। আর একটু তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তারপরে যে দইটা আর কাজুটা পেস্ট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ব্যাস, আর কিচ্ছু না। এটা একটু তারপর বাটি ধুয়ে একটু জল দিচ্ছি। এটা কন্টিনিউ নাড়তে থাকবে একটু, খুব অল্প সময়ে, বিশ্বাস করো এতটা খুবই অল্প সময়ে এই রান্নাটা কিন্তু হয়ে যায়। কন্টিনিউ এরকম নাড়বে। 1 মিনিট মতো আমি নেড়েছি, একটু নেড়ে পটলগুলো দিয়ে দিয়েছি। কারণ এখানে কাজু আর দইয়ের পেস্টটা আমার পাকা হতে বা ভাজা হতে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, তার জন্য আমি পটলটা দিয়েছি, যাতে পটলের মধ্যেও মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। আর তারপরে আমি ওপর থেকে আর একবার লবণ দিয়েছি, দিয়ে আমি এখানে ওপর থেকে কভার করে দিয়েছি একটা ঢাকনা দিয়ে। নিয়ে এই 3 থেকে 4 মিনিট মতো রেখেছিলাম ঢাকনা দিয়ে। তারপর দেখো, দেখে বুঝতেই পারছো মশলাগুলো কি সুন্দর পটলের মধ্যে ঢুকে গেছে, পটলটাও খুব সুসিদ্ধ হয়ে গেছে। অলরেডি আমার রান্নাটা কমপ্লিট একেবারে। তারপর নামানোর আমি আগে আবার গন্ধরাজ লেবুটাকে গ্রেট করে কিছুটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর এত সুন্দর হয়েছিল না খেতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিলো। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। আর এক ফালি একটুখানি সামান্য লেবুর রসটা দিয়ে দেবে ওপর থেকে। ব্যাস, দুর্দান্ত স্বাদের সাদা ভাত দিয়ে যা লাগে না, একেবারে জমে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
আর ফেসবুকের পেজটাকে দেখলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে সবসময় থেকো এভাবে তোমরা, কারণ তোমরা ছাড়া আমি এগোনো তো সম্ভব নয়। এত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে যাতে আরও সামনে নিয়ে আসতে পারি, তার জন্য সবসময় আমার পাশে থেকো তোমরা। এইভাবে দেখো গ্রেভিটা আমি সাজিয়ে নিয়েছি প্লেটে, তারপরে ওপর থেকে একটু গন্ধরাজ লেবু গোল করে করে কেটে দিয়েছি একটু সাজানোর জন্য, জাস্ট দেখতে সুন্দর লাগবে বলে। খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। দেখে কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো কিন্তু কতটা সুন্দর হয়েছিল খেতে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, একবার অবশ্যই তোমরা ট্রাই করো। এত অল্প সময়ে হয় না রান্নাটা, এত সুস্বাদু রান্না, একবার অবশ্যই তোমরা করো। টাটা।